শুক্রবার মানে একটু বিছানা ছাড়তে লেট হয়ে যায় সবারই। তো আমারও ছাড়তে লেট হয়েছে। ঘুম থেকে জেগেছি তাড়াতাড়ি, কিন্তু শুয়ে শুয়ে একটু পেজে কাজ করছিলাম। তারপরে চলে আসছি এই যে নাস্তা বানাতে। ভাত আর পোলাও ছিল, সেটাই ভেজে নিয়ে খেয়ে নিয়েছি। সঙ্গে ছিল ডিম পোস্ট। তারপর ব্যালকনিতে আসছি একটু গাছে পানি দেওয়ার জন্য। বেশ কয়েকদিন গাছে পানি দিতে পারি নাই ব্যস্ততার কারণে। বাসায় একটু গেস্ট আসছিল, সেই জিনিসগুলো উঠানো হয়নি, তো সেগুলো একটু উঠিয়ে রাখছিলাম। আসলে কিছু কিছু কাজ আমি শুক্রবার ছাড়া মোটেও হাত দিতে পারি না। যেমন এই গাছে পানি দেওয়া, গাছের যত্ন করা, এই যে এই জিনিসগুলো গোছানো, এগুলো শুক্রবার ছাড়া মোটেও সম্ভব না আমার। কারণ আমি বিকেলের দিকে সবসময় অর্ডারে কাজ করি। আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় প্রতিদিনই আমার বিকেলে অর্ডারই থাকে, তো সেগুলো রেডি করতে হয়। আর স্টুডেন্ট পড়ানো তো আছেই, স্কুল আছে, সেগুলো শেষ করে বিকালে অর্ডারই কাজ করি। তো যাই হোক, অনেক কাজের প্রেশার নিজেই নেই। আমার কাজ করতে ভালো লাগে, তাই আমি সবসময় কোনো না কোনো কাজের মধ্যে ডুবে থাকি। তো আমার ভিডিওটা যারা অন করেছেন, ভালো লাগলে একটু লাইক করে দিবেন। যারা আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শোকেসটা গুছিয়ে নিয়ে ঘরগুলো গুছিয়ে নিচ্ছিলাম। একটু শাড়ি পরেছিলাম, স্কুলে ফাংশন ছিল, এই জন্য শাড়ি পরেছিলাম। অনেকে শাড়ি পরতে পছন্দ করে না, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে শাড়ি পরি, এজন্য আমার আব্বা বকাবকি করতো, মানে শাড়ি পরা সেই ছোটোবেলায় পছন্দ করতো না, অনেক রাগ করতো। তারপরেও আমি পরতাম চুরি করে। যাই হোক, এই তো দেখেন এই যে সন্দেশ, আমার ছোটো বোন আসছিল, তখন একটু সন্দেশ বানিয়েছিলাম 1 কেজির মতো। তো ওরা খেয়েছিল, যেটুকু ছিল ওদের দিয়ে দিয়েছিলাম। মাত্র 2 পিস ছিল, মানে 2 পিস আমি রেখেছিলাম যদি আমার মেয়ে খায়, কিন্তু দুঃখের বিষয় খায়নি। মিষ্টি জিনিস আসলে আমার ঘরে খুবই কম চলে। তারপরে ওই যে মায়ের মন, যদি না রাখি, যদি খেতে চাই, পরে পরে মনে হতো যে আহারে রাখলাম না, মেয়েটা খেতে চাইলো, তো ওই মনে করে রেখে দিয়েছিলাম, কিন্তু খাইনি। এই যে অবশেষে ফেলেই দিলাম। খাবার নষ্ট করা খুবই খারাপ জিনিস। এই যে দেখেন প্রাইসগুলো দেখা যাচ্ছে, এই প্রাইসগুলো কিন্তু আমার ছেলে, মেয়ে, আমার এবং আমার হাজব্যান্ডের। তো আমার হাজব্যান্ডের এবং আমার ছেলের কম আছে, আমার মেয়ের আলহামদুলিল্লাহ অনেক বেশি। মেয়ের অর্জনই বেশি আছে এখানে। পরীক্ষার প্রাইজ আছে, খেলাধুলার প্রাইজ আছে, এবং আমাদের স্কুলে মানে গাজীপুর শাইন কার্ড একাডেমিতে পড়ে ওরা। তো ওদের ওখানে হ্যান্ড রাইটিং প্রতিযোগিতা হয়, অনেক কম্পিটিশন হয়, সবগুলো প্রাইজ ওখানে আছে, ড্রয়িং প্রতিযোগিতা। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য। তো দুপুরে রান্না করার জন্য একটু মাছ মাংস বের করতে আসলাম ফ্রিজে। তো এসে দেখলাম যে পলিথিনের মধ্যে করে আমার কিছু ফ্রোজেন কাঁচামরিচ ছিল, সেটা একটু ঢেলে রাখলাম বক্সে করে। শেষের দিকে এটা খুব বেশি নাই, সবটুকু মোটামুটি খাওয়া কমপ্লিট। আর এই যে বক্সে করে আমি সবসময় মাছ মাংস রাখি, এটা একদিকে সুবিধা, একদিকে ঝামেলা। যখন এই যে বের করতে আসি অনেকক্ষণ খুঁজতে হয় কোন বক্সের মধ্যে কী আছে, তো একটু টাইম বেশি লেগে গেছে এটা খুঁজতে। তো যাই হোক, বের করে নিয়েছি অবশেষে, ওটা ভিজিয়ে রাখলাম। এই তো রান্নাঘর পরিষ্কার করতে চলে আসছি। তো রান্নাঘর পরিষ্কার করে আসার সময় আমি জামাটা চেঞ্জ করে আসছি, একটু পুরনো জামা পরে আসছি। কারণ রান্নাঘরে যে আঠা আঠা কাজটাগুলো, সেগুলো ছিটে ফোটা আসে লাগে জামায়, ওগুলো পরে উঠতে চায় না। এই জন্য আমি যখনই রান্নাঘর পরিষ্কার করি তখন একটু পুরনো ধরনো কাপড়ই পরে থাকি। তো যাই হোক, প্রথমে আমি ভিমবার দিয়েই মানে শুরু করেছিলাম, শুধু ভিমবার দিয়ে। তো দেখলাম যে খুব ভালো পরিষ্কার হচ্ছে না, কারণ একটা সপ্তাহ আমি পরিষ্কার করতে পারিনি, একটু ময়লাটা বেশি জমে গিয়েছে। তো পরে গরম পানির মধ্যে আমি সোডা, কাপড় কাচা সোডা, একটু ডিটারজেন্ট আর একটু ভিনেগার দিয়ে তারপরে এই যে গরম পানি ঢাললাম। ঢালার পর একটু ডলা দিলে কিন্তু এটা সুন্দর পরিষ্কার হয়ে যায়। আমি আসলে এভাবেই পরিষ্কার করি, তাতে করে গ্লাসটা অনেক সুন্দর ঝকঝকা হয়। তো অনেকেই করে এভাবে, যারা জানেন না তারা এভাবে করতে পারেন। তো আমি অফ ক্যামেরায় একটু মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করেছি, আর এই যে মুরগির মাংস, এটা বসিয়ে দিলাম প্রেসার কুকারে। তো এটা বসিয়ে দিয়ে অন্য কাজ করব। তো যাই হোক, আমার ভিডিওর মধ্যে কিন্তু অনেক সাউন্ড আসে সব সময়। আমি অনেক চেষ্টা করি নিট অ্যান্ড ক্লিন ভয়েস দেওয়ার জন্য, কিন্তু কখনোই পারি না। তো যাই হোক, সবাই একটু ভুল ত্রুটি মার্জনা করে দিবেন, এই সাউন্ডগুলো একটু ইগনোর করবেন। তো আমি মেশিনে কাপড় দিয়েছিলাম, সেগুলো বের করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।